বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি আমাদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, এবং দরুদ পাঠ করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন। আজকে আমি যে বিষয়ের উপর কথা বলবো সেটি হচ্ছে জীবন। জীবন মানে সংগ্রাম। আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি জীবনের প্রতিটি পদে পদে আমাদের সংগ্রাম করতে হবে। আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের জীবনটাকে সুন্দর, আকর্ষণীয় এবং মার্জিত করার জন্য আমাদেরকে পড়তে হবে সংগ্রামের মুখে, বাধার মুখে, হতাশার মুখে, জীবনের প্রত্যেকটা ক্লান্তের মুখে আমাদেরকে পড়তে হবে। তাহলে এই ক্লান্ত, হতাশা এগুলো আমাদেরকে কখনো টায়ার করতে পারবে না, আমাদেরকে কষ্টে নিমজ্জিত করতে পারবে না। এটা হচ্ছে দুনিয়ার একটা নিয়ম। হতাশা, ক্লান্ত, দুঃখ এগুলোর মাধ্যমেই তো জীবন সুন্দর হয়, জীবন মজার হয়, জীবন আকর্ষণীয় হয়। যদি আপনার জীবনকে সুন্দর ও আকর্ষণীয় করার জন্য আপনি চান, তাহলে দুঃখ দুর্দশাগুলো থাকতেই হবে। এগুলো না থাকলে আপনার জীবন মজা হবে না, আপনার জীবন আকর্ষণীয় হবে না। সেজন্য আপনার জীবনটা যত দুঃখ দশা আকর্ষণীয় হবে, তখনই আপনার জীবনটা সুন্দর হবে। সেজন্য আমি বলবো, আপনার জীবনটাকে রাঙানোর জন্য আপনাকে কষ্টের মধ্যে নিজেকে কষ্টে ফেলাতে হবে, নিজেকে কষ্টের মধ্যে নিয়ে যেতে হবে। আপনি যখন নিজেকে কষ্টের মধ্যে বেরিয়ে দেবেন, দেখবেন আপনি সফল, আপনি একজন আকর্ষণীয় মানুষ, আপনি একজন সফল মানুষ। আপনার জীবনটা হবে সুন্দর, আপনার জীবনটা হবে মার্জিত। আপনাকে সবাই বলবে, তুমি কেমনে নিজের জীবনটাকে সুন্দর আকর্ষণীয় করেছো? তখন তুমি বলবে, আমার নিজের জীবনটাকে আমি আকর্ষণীয় করার জন্য, সুন্দর মার্জিত করার জন্য আমি অনেক সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, নিজের সাথে লড়াই করেছি, অনেক পরিশ্রম করেছি, তার মাধ্যমে আমি আজকে সফল হয়েছি। সেজন্য আমি বলবো, আপনার জীবনটাকে সুন্দর করার জন্য, সফল হওয়ার জন্য, জীবনের একটা স্তরে নিয়ে যাওয়ার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে, পরিশ্রম করতে হবে। সেজন্য আপনার সময়কে মূল্য দিতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত সময়কে মূল্য দিবেন, আপনাকে সময় মূল্য দিবে। যতটুকু আপনি গুরুত্ব সময়কে দিবেন, সময় আপনাকে তার চেয়ে বেশি গুরুত্ব দিবে। সেজন্য বলবো, আসুন আপনি সময়কে মূল্য দিয়ে আপনার জীবনটাকে সুন্দর করার জন্য সংগ্রাম বাড়িয়ে দিন, কষ্টকে বাড়িয়ে দিন, আপনি সফল হবেন ইনশাআল্লাহ।